আজ করবো ডালের পনির। তো এখানে আমরা ডাল নিয়েছি, মুসুরির ডাল, আলু নিয়েছি দুটো, এক টুকরো আদা নিয়েছি। এখানে আমরা আলুটা কেটে নিয়েছি। এখানে আমরা ডালের পনিরে দেওয়ার জন্য ডিম নিয়েছি 4টা, সিদ্ধ দিয়ে দেবো। ডিমটা আমাদের সিদ্ধ হতে হতে এখানে আমরা মশলা করে নিই। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনো লঙ্কা আর গরম মশলা, এটা পেস্ট করে নেব। এখানে আমরা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন পেস্ট করতে দিয়ে দেবো। দিয়ে দেবো আলু, আদা, এখন ভালো করে পেস্ট করে নেব। আমরা এখানে থালার মধ্যে তেল মাখিয়ে রাখবো, তাহলে আমাদের যে পনিরটা বানানোর সময় পনিরটা নিচে লাগবে না। তো এখানে আমরা পেস্ট করে নিয়েছি সব কিছু, এখন ভাপিয়ে নিব। এখানে আমরা আগে জল গরম করে রেখেছি, স্ট্যান্ডটার উপরে আমরা থালাটা বসিয়ে দেব। 10 মিনিট ভালো করে ভাপিয়ে নিব। আমরা এই থালাটার উপরে আরেকটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আমরা এভাবেই ভাপিয়ে নিব। আমাদের ডালের পনির রেডি, এখন আমরা নামিয়ে নিব। নামিয়ে আমরা 5 মিনিট ঠান্ডা হতে দিব। আমাদের এখানে ভালো করে ভাপানো হয়ে গেছে। এখন ভালো করে পিস পিস করে পনিরের মতো কেটে নিব। দেখুন আমাদের পনিরটা এইভাবে ভালোভাবে উঠে আসছে। তো এক এক করে সবকটা উঠিয়ে নেব এইভাবে। এখানে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এখন এটা মেখে আমরা ভালো করে ভেজে নেব। আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমাদের ডালের পনির কটা ভাজা রেডি। এখন আমরা ডিম কটাকে এভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমরা ফোড়নে দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কটা জিরা। ভালো করে ভেজে নেব। আমাদের সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন পেস্ট করা মশলাটাকে দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আমরা হালকা হিটে ভালো করে ভেজে নেব। আমাদের মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো ডালের পনিরগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। জলটা দিয়েও ভালো করে ফুটিয়ে নেব। আমাদের ঝোলটা ভালো ফুটে গেছে, এখন ডিমগুলোকে দিয়ে দেবো। তোমরাও চাইলে এই রেসিপিটা বাড়িতে করে দেখতে পারো। আমাদের ডালের পনিরটা একটাও ভাঙেনি, সব গোটা গোটাই আছে। তো আমাদের রেসিপি রেডি, এখন নামিয়ে নিব। কেমন হয়েছে সবাই বলো প্লিজ।